আজকেও কটা জিনিস দিয়েছি বাইরে, কিন্তু ছায়া এই প্লাস্টিকটা আছে না, প্লাস্টিকের এটা ছায়া পড়ে যাচ্ছে, একটু ওদিকটা সরাতে হবে। এই খুচখাচ জিনিসগুলো না, এত উল্টোপাল্টা জিনিস আছে, সব দেখি কোনটা কোনটা বাতিল করা যায়। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল, 12টা বাজে। আর আমি রান্না করে চলে, মানে আজকে খুব তাড়াহুড়ো ছিল। আর কি বলে, ওই জামা কাপড়গুলো বার করে করলাম, তারপর রান্না করলাম ঝপাঝপ করে। আজকে টিফিনও খাইনি। ওই কালকে মালপোয়া করেছিলাম, ওই দিদি একটা আমি একটা খেয়ে নিলাম, আর বাবিকে দুধ ক্যালক্স দিয়ে দিয়েছিলাম, আর ওর বাবাকেও ওই মালপোয়া দিয়ে দিয়েছি। ওদের সব মানে মোটামুটি সবাই ওই খেয়ে রয়েছে, মানে কেউ সেরকম আজকে টিফিন করিনি। আর রান্নাটা হয়ে গেল। ওই দু রকমের মাছ এনেছিল, এক হচ্ছে ওই ফ্যাসা মাছ, ওরা তো ভীষণ টক খেতে ভালোবাসে। আর আমাদের এমনি পোনা মাছ, কাটা পোনা আর কি, এমনি ঝোল করেছি ওটা। কারণ আমি আর মেয়ে ফ্যাসা মাছ খাই না, ওই ওরা তেঁতুল টক খায় আর কি, ওটা আমরা খাই না, তাই জন্য 3-4 পিস ওই মাছ নিয়ে এসছে। আর ওদের জন্য মানে সবাই খাবে, দাদা খাবে, মা খাবে, ও খাবে, দিদিও খায়, সবাই খায়। তবে দিদি আজকে মাছ খাবে না, কারণ আজকে বৃহস্পতিবার, আজ আর খাবে না। তো যাই হোক, কেন আমি দেরি করে, না দেরি হোক যাই হোক, শুরু তো করি। কেননা একদিনে এখন মিস দিচ্ছি না, কেননা সামনে পুজো আসছে। যতই কষ্ট হোক, অসুবিধা হোক, মনের মধ্যে যাই হোক, কিন্তু একটু আপনাদের সঙ্গে কথা না বললে বা ভিডিও না করলে মনে হয় ভিডিও মানে এমন হয়ে গেছে, মনে হয় যেন কি একটা কাজ করিনি, বড় কাজ, সব কাজ সকাল থেকে করছি, কিন্তু যেই এটা করিনি মনে হচ্ছে কি একটা করিনি, মানে যেমন মানে হয়ে গেছে। তো এগুলো শুধু আপনাদের ভালোবাসাতেই হচ্ছে। আমি চাই মানে আপনারা আরও অনেক ভালোবাসুন আমাকে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি যখন যাব, নিচে যাব, এখন তো এগুলো গোছাবো, করবো, এদিক ওদিক উল্টাবো, করবো। তা আমি যখন নিচে যাব, নিচ থেকে চলে এসেছি, আর ফোনটা ছিল না কাছে। তো যখন নিচে যাব তখন দেখাবো যে মাছের ঝোল। আজকে কিছু তরকারি করিনি, শুধু ওই 2 রকম মাছই করেছি, আর ওটাই দেখাবো। ঠিক আছে, তাহলে এখন রাখি, এগুলো কাজগুলো করি, আর পরে আসছি। আর আজকে একটুখানি ওই সন্ধেবেলা আসলে টাইম হয় না, তাও দেখি কখন দেখাবো, একটু জামা কাপড়গুলো দেখাবো, মেয়েটার যেগুলো কিনলাম আর কি। ঠিক আছে, রাখছি তাহলে। আজ সেরকম কিছু করিনি, বললাম তো। এই চিচিঙ্গা ভাজা ছিল, আর এই যে ফ্যাসা মাছের টক কুমড়ো দিয়ে। এইটা করেছি। আর আমার আর মেয়ের এই মাছের ঝোল, আলু দিয়ে, কাঁটা পোনা মাছের ঝোল, বাস। এই যে পুকুর একটা পড়ে গেছে গাছ থেকে না কি থেকে নড়, তুই একটু নড়ে যা। তুলে দাও হাত ধুয়ে। এই যে মাটা এখানে বসে রয়েছে। তো বন্ধুরা, সারাদিনের পর চলে আসলাম। এখন বাজে রাত 8টা 10। আর আমি সন্ধেবেলা ভাবলাম করবো, তো সন্ধেবেলায় করতে পারলাম না, মানে ইয়েতে আসি না ক্যামেরার সামনে, কেননা বাই চান্স পার্লারে যদি লোকজন আসে, আমি যে 8টার পরেই যাব। যাই হোক, তো এখন চলে আসলাম আপনাদের কাছে। আর মানে একটা ব্যাপার হচ্ছে যে দুপুরবেলায় আমি দেখালাম তো আপনাদের যে জামা কাপড় আবার দিয়েছি টুকটাক, তারপরে জামা কাপড় তুলে নিচে খেতে গেছি। তারপরে অনেক তোর বেলা হয়ে গেছিলো আজকে। তারপরে উপরে এসছি, তো 3:30টার সময় বিভৎস জোরে বৃষ্টি এসছে। ভাগ্যিস মানে যখন জামা কাপড় দিয়েছিলাম তখন কিছু হয়নি, তারপরেই হয়েছে। তো তারপরে এখন একটুখানি ঠান্ডা ওয়েদার আছে।
তো আমি যেই কারণে এখন আসলাম বা বসলাম আপনাদের সামনে, সেটা হচ্ছে যে আমার মেয়ের বললাম তো কটা টুকটাক জিনিস কিনেছি জামা কাপড়, তা সেগুলো দেখাবো তাই জন্য। আর সেই পরশু দিন, হ্যাঁ পরশু দিন মহালয়ের আগের দিন গেছিলাম, তো দুদিন ধরে দেখাতে পারিনি। তা কালকে কাজ আছে, পরশু কাজ আছে, আর আমার তো পার্লারে সেরকমই হয় না, আমি ওই বাড়িতে বাড়িতে যাই মোটামুটি। তা সেই জন্য এখন পরপর কাজ আছে 2-3 দিন ধরে। তো তাই নাম যে দেখিয়ে দিই, নাহলে আর দেখানোই হবে না। অবশ্যই এমনিতেও দেখতে পাবেন, কেননা ও যেদিন যে ড্রেসটা পরবে সেটা দেখতে পাবে, সেরকম কিছু না, নর্মালি কিনেছে ও, না মানে কোনো সেরকম কিছু কিনে না, দেখাচ্ছি না। প্রথমে আমি ওর ওই প্রথম থেকে ইচ্ছা ছিল কার্গো প্যান্ট কিনবে, তা সেই জন্য ভাবি দেখ তো ডাকছে নাকি, আমি তো জানি কি বলি, দেখ তো ডাকছে নাকি, তো সেই জন্য প্রথমে এই গেঞ্জিটা, এখানে একটা পকেট আছে, এগুলো শর্ট গেঞ্জিগুলো, গেঞ্জি দেখে আছে। আর এর সঙ্গে এই প্যান্ট, কি কার্গো প্যান্ট না কি প্যান্ট বলে, সফট আছে, গেঞ্জিও না আর ইয়েও না, কি কাপড়ের বলতে পারবো না। এটা ওটার সঙ্গে সেট, সেট মানে কি, মানে করে নিয়েছে, সেট নয়। আচ্ছা, এবার ব্ল্যাকের তো পোকা, ব্ল্যাক একটা প্রতি বছর একটা ড্রেস ব্ল্যাক ওর লাগবেই। তো এই একটা ড্রেস, এই ড্রেস মানে গেঞ্জি, এটার সঙ্গে এই প্যান্ট, নর্মাল, সেরকম কোনো ডিজাইন নেই, কোনো কিছু নেই, শুধু সাইডে পকেটই আছে, নর্মাল একদম। তবে এটা একটুখানি কোমরটা মানে আমার সাইজের হয়ে গেছে, কিন্তু কোমরটা ওর তো পাতলা কোমর, এখানে বোতাম আছে ঠিক কথা, দিয়েছে, কিন্তু বেল্ট পরতে হবে, কারণ এটা আমার কোমরের সাইজ, মানে 34, আমার 34 বা 35 সাইজ আর কি, আর ওর তো 32-এর একটু বড়, মানে 32, হ্যাঁ 32ই লাগে, এটা 32ই দিয়েছে, কিন্তু 32 লেখা আছে, কিন্তু মনে হয় তাও মানে ইয়েটা বেশি, ঠিক আছে। এই প্যান্ট, ও এখন জিন্স ফিন্স পরতে চায় না, ওই টাইট হয়ে বসে থাকে থাকে, ও ইয়ে হয়। আর তারপরে এই যে একটা কুর্তি কিনেছে, বাবা যে এটা খুললাম পুরো একদম আলোয় আলোকিত হয়ে গেল। এই যে নিচে কাজ নেই, জাস্ট এই বুকটার কাছেই কাজ আছে, একদম প্লেন। আর একটা কুর্তি কিনতে গেলাম, কিন্তু মানে হলো না বলে, দেখি পরে আবার এ করবো। কুর্তিটা লাগে কেন, ওই ইয়ে করার জন্য, ওই কোনো অনুষ্ঠান বাড়ি বা পুজো বাড়ি বা কোথাও গেলে সবসময় তো এইসব জিনিস, এই জিন্স বলছি, এই প্যান্ট গেঞ্জি তো সব কিছুতে চলে না, সব কিছুরই একটা ইয়ে আছে। এমনি ওর আছে, চুড়িদার নেই তা নয়। আর এই যে ওই প্যান্টটাও খুব সুন্দর, পায়ের দিকে না, এই যে পায়ের দিকে একটু কাজ করা আছে, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, পায়ের দিকে কাজ করা আছে বেল্টে, খুব সুন্দর। আর কালারটা কি বলুন তো, ইয়ে হলুদ না, ঠিক বাসন্তী কালার, খুব সুন্দর কালারটা, মিষ্টি কালার। খুললাম, দেখলেন না কেমন যেন আলোয় আলোকিত হয়ে গেল। আর একটা এরকম একটা প্যান্ট নেই, এটাকে বলে কি অ্যাঙ্কলেট প্যান্ট, এই যে শর্ট আর কি, দাঁড়ান দেখাচ্ছি,
এই যে সাইডে কাটা থাকে না, কিন্তু অন্য সময় বোতামও লাগানো থাকে, এটা বোতাম লাগানো না। এটা মানে ও পরতে পারবে, আমিও পরতে পারবো, তাই জন্য কিনলাম। আমার দুটো কুর্তির মতন আছে। আমার এখন লেগিংস ভালো লাগে, লেগিংস এই টানতে হয়, আর এই এতটা কুচকে থাকে আর টাইট আমার অসুবিধা হয়। এইগুলো বেশ শর্ট মতন ভাল লাগে আমার। ব্যাস এগুলো গেল, ওর কমপ্লিট হয়ে গেল। এখনও ওর নাকি ওই প্যান্টের সঙ্গে একটা বেল্ট লাগবে, আর কি বললো, আর যাই হোক, আর টুকটাক একটা জুতো কিনতে হবে। তো এই হচ্ছে ওর। আর আমার দুটো কিনেছি নর্মালি, মানে এবার আর শাড়ি ফাড়ি হয়নি বলে মনটা খুবই খারাপ। এই যে কলার দেয়া, আমার খুব ভালো লাগে কলার দেয়া, হাতাটা এরকম বেশ, এই যে হাতায় বোতাম থাকে, দাঁড়ান দেখাচ্ছি, এই যে হাতায় বোতাম দেয়া আর একদম লং। আর এটা বেল্ট, একদম। কালারটা বেশ গোলাপি কালার, মানে ওয়ান পিস না কি বলে, যাই হোক এরম ব্যাপার। আর পুরো ফুল, ওই শুধু পায়ের এতটা দেখা যাবে না, পুরোটাই আর কি ঢেকে যাচ্ছে। লম্বা বলে দেখা যাচ্ছে একটু, মানে আমার জায়ের পুরো একদম ইয়ে হয়ে যাবে। আর পরেছিল মানে গায়ে দিয়েছিল। আর একটা টপ কিনেছি ওই জিন্সের সঙ্গে পরার জন্য, কালারটা খুব মিষ্টি লাগলো। এটাও ঠিক অর্ডার হাতা, ভালো লাগছে কালারটা। ইয়েলোতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কালারটা সুন্দর। তো এটা ওই জিন্সের সঙ্গে পরার জন্য একটা নিলাম টপ। তবে মারতে হবে, এটা অনেক বড় আছে, পরেছিলাম তো অনেক বড় আছে, একটু মারতে হবে, অনেক না মানে বড় আছে, অনেক কথা মারতে হবে। এই গেল। আর ওর বাবার জন্য একটা কি ডিওড্রেন্ট কেনা হয়েছে, এটারও গন্ধটা খুব সুন্দর, এটারও গন্ধটা খুব সুন্দর। তো এই মোটামুটি এগুলোই কেনা হয়েছে। কেনা হবে না মানে ভেবেছিলাম কিছু হবেই না, যাই হোক টুকটাক এগুলো মানে সব কমের মধ্যে, মানে এক একটা জিনিস কোনোটায় 500 টাকার ওপরে নেই, সব 500 টাকা নিচ্ছে। হ্যাঁ, তো যাই হোক এরকম করে কিনতে পারলাম, কিনেছি। আর ওর আরও দুটো তিনটে জিনিস বাকি আছে, ওগুলো কিনলে মানে ওর পুরো কমপ্লিট হয়ে যাবে। আর আমার তো খুব ইচ্ছা ছিল একটা শাড়ি, একটা কুর্তি কিনবো, কিন্তু জানি না, মনে হয় আর হলো না বা হবে না। তো যাই হোক পরে দেখা যাবে। আর আসলে আমার বৌদি, মানে দাদা আর কি, দাদা বৌদির কথা বলছি, ওর জন্য একটা শাড়ি ও বলেছিল সেই আগের বছরের ঢাকাই শাড়ি, হোয়াইট কালার, পুরো হোয়াইট কালার। তো ওই একটা কিনে রেখে দিয়েছে, তো সেটা এখন কেউ আসারও নেই, যাওয়ার নেই, তার জন্য তো দিতে পারছে না। আর আমার জন্য মনে হয় একটা শাড়ি কিনে রেখে দিয়েছে। তো এগুলো মানে না গেলে ওই দুটো শাড়ি পাবো না, মানে ওর একটা আমার একটা। তো সেই জন্য ওগুলো পরেই দেখাতে পারবো না, যবে হাতে পাবো সে তখনই দেখাতে পারবো আপনাদের। আর তবে এইবারে পুজোয় আমার রেকর্ড হলো শাড়ি হয়নি, এটা আমার খুব মানে, আপনারা কষ্ট বলুন বা যাই বলুন, কারণ এরকম তো হয় না। তো এই বছর হয়ে গেল, যাই হোক কিছু করার নেই। তো এই টুকটাক করে চালিয়ে দেবো, এমনি নেই তা বলবো না, কেননা আগের বছর দাদা ভাইফোঁটাতে একটা হলুদ কালারের জামদানি দিয়েছিল, ওটা রয়েছে, ওটা পরবো। তো তারপর তো দেখা যাক কী আছে, মানে কী হবে না হবে। আর এমনি এগুলো পরেই চালিয়ে দেবো, কেননা বলছে বৃষ্টি হবে, তা যখন বৃষ্টি হবে তো আমি শাড়ি পরে আর কি করব, তার চেয়ে থাক,
তারপরে মেয়েটার আবার এই সেকেন্ড সেমিস্টারে আবার বই কিনতে হবে, 2-3টে বই কেনার আছে, তাই জন্য আর মানে নিলাম না, কেননা অসুবিধা আছে আর কি। তো মানে আমার অনেকে তো ইউটিউব করে করার জন্য, টাইম পাসের জন্য বা শখের জন্য। আমি শুধু আমার স্বপ্ন পূরণের জন্য করছি। হ্যাঁ, আমি মানে স্বপ্ন পূরণ, আমার কতগুলো স্বপ্ন আছে যেগুলো আমি ছোটোবেলা থেকে ভেবে এসেছি কিন্তু পূরণ হয়নি। তার মধ্যে একটা স্বপ্ন আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে আমি একটা ছোট রান্নাঘর, কিন্তু আমি একটা রান্নাঘর করতে চাই। আমার এই 20 বছর এখানে এসছে, একটা রান্নাঘর আমি নেই। এই ডাইনিং রুমেই আমাদের রান্না, আর তার আগে আমি এই ব্যালকনিতে রান্না করতাম, মানে দোতলায়। তারপর তো নিচে গেলাম, দোতলায় দেখছি প্রচুর প্রবলেম, পুরো ঘর আমার ধোঁয়ায় ধোয়া হয়ে যাচ্ছে, মানে তেল চিটে, ধোয়া না তেল চিটে। তা সেই জন্য আমাকে নিচে গিয়ে রান্না করতে বাধ্য হচ্ছে। তো এত মানে হাঁটু ব্যথা, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে খুব প্রবলেম হয়, খুব অসুবিধা হয়। তো এবার বাড়িটা বিক্রিরও ব্যাপার আছে, যার জন্য আমি এখন মানে কিছু ডিসিশান নিচ্ছি না, কিন্তু আমার খুব স্বপ্ন। আর দ্বিতীয় স্বপ্ন, অনেকগুলো স্বপ্ন আছে, তার মধ্যে একটা দুটো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দ্বিতীয় স্বপ্ন হচ্ছে আমার মাকে কিছু দেয়া। হ্যাঁ, আমার মা সারা জীবন মানে এত কষ্ট করেছে, তো আমি দিয়েছি শাড়ি ফাড়ি টুকটাক, কিন্তু একটু কিছু ভালো দেওয়ার খুব ইচ্ছা। আর মাকে নিয়ে কোথাও ঘুরতে যাব আমরা। আর আমার মেয়ে তো আমার মানে ছায়া, আমার সঙ্গে সঙ্গেই আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমি মানে মায়ের জন্য আমি কিছু করতে চাই, সেটাই আর কি মেন ব্যাপার, আর কিছু না। তো তারপরে তো টুকটাক স্বপ্ন আছে। তো এগুলো আমি নিজের যোগ্যতায়, নিজের মানে ইনকামে আমি এগুলো করতে চাই। তো সেই জন্য আমার এই মানে জার্নি বা এই লড়াই। তো আপনারা পাশে থাকলে অবশ্যই আমি এগুলো পারবো, নিশ্চয়ই পারবো, কেন পারবো না। তো আপনারা সঙ্গে থাকুন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন, আমাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, মানে কমেন্ট বক্সে যেন আমার একদম অনেক অনেক কমেন্ট আসে, আসে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে অবশ্যই থাকবেন। তাহলে আমি খুব সাহস পাবো, আর মনে বলও পাবো যে না, একটা সাকসেস, কোনো কিছু আমি এখনও পর্যন্ত মানে সুন্দরভাবে তুলে ধরতে পারিনি। হ্যাঁ, একটা পার্লার খুললাম, সেটাও আমার মানে মানে ঠিক হলো না, কেন আমার খুব নিজের ওপর মানে কনফিডেন্সটা কম আছে। তবে আমার মেয়ের জন্য আর আপনাদের জন্য, আর ঠাকুর তো আছে, ঈশ্বর তো আছে, তার মানে এদের জন্য আমি মানে ঠিক নিশ্চয়ই পারবো। তা যাই হোক, আজকে আর আমি বেশি কথা বলে মানে ভিডিওটা বাড়াতে চাই না, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 15 মিনিটের মনে হয়ে গেছে। তো আমি আজকের মতন এখানেই শেষ করছি। তা রুটি করতে যাবো আর খাবো রাত্রে, এই যা, আর তো কিছু নেই দেখানো। তো আজকের মতন টাটা, গুড নাইট। আবার কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আর যদি পুজোয় তো বেরাবো, এবার বৃষ্টি পড়লেও দেখি কি করি না করি, সবই তো দেখাবো, ঘরে থাকলেও দেখাবো, বাইরে বেরালেও দেখাবো। তো আজকের মতন এখানেই শেষ করছি, ঠিক আছে।